এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে আমরা অষ্টমীর দিনে বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। তো ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল। অষ্টমীর দিনের যেই দিন আমরা বেরিয়েছি সেই দিনকার ব্লগ এটা। তো এডিট করে রেখেছিলাম, আর ছাড়াই হয়নি, কারণ সময় পাইনি, ভীষণ ব্যস্ত ছিলাম। বাড়িতে লোকজন আছে, তার জন্য বুঝতেই তো পারছো, পুজোতে মানে বাঙালি দুর্গা পুজো মানে একটা আবেগ, একটা ইমোশন, মানে খুব সব কিছু মিশিয়ে একটা ভীষণ বড় একটা জিনিস। মানে সারা বছর আমরা যতই জামা কাপড় কিনি না কেন, পুজোতে আমরা একটা হলেও কিনবো। আর যে শাড়িটা আজকে আমি পরেছি স্টোনের উপর ছোট্ট ছোট, এই শাড়িটা আমাকে আমার বাপের বাড়ি থেকে দিয়েছে। তো শাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। শাড়িটা আর যাই হোক, কালারটা আমার খুব ভালো লেগেছে, কারণ এক এক সময় এক এক ধরনের কালার পরতে, মানে শাড়ি পোশাক পরতে খুব ভালো লাগে আমার। তোমাদের কার কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো পুজো দেখতে গিয়ে ভাবতেই পারিনি যে এরকম একটা মানে অসুবিধার মধ্যে পড়তে হবে। মানে অন্বেষা না খুব অসুস্থ হয়ে পড়েছিল। অসুস্থ বলতে ও অসুস্থ হয়ে গেলেও না, ও সবসময় মানে ভীষণ স্ট্রং। দেখি ও যদি অসুস্থও থাকে তবু ওর মুখে কথা শুনে কেউ বুঝতেই পারবে না যে ও অসুস্থ, কিন্তু চোখ মুখ দেখে মনে হচ্ছিল ও খুবই অসুস্থ। হঠাৎ করে ওর বমি শুরু হয়ে যায়, তারপরে জ্বর চলে এসছে, যার কারণে আমরাও তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। ওকে ডক্টর দেখিয়ে ওষুধ নিয়ে তারপরেই কিন্তু বাড়ি এসেছিলাম। আর একটা ভুল রাস্তায় আমরা ঢুকে গেছিলাম, যেখানে প্রচুর কাদা ছিল। তোমরা তো দেখতেই পেলে, ভীষণ জল জমে গেছে। আর তারপরে সব প্যান্ডেলের মধ্যে যে বেস্ট একটা প্যান্ডেল সবার মানে সব থেকে বেশি আমাদের ভালো লেগেছে, সেটা হলো স্বর্গে যাওয়ার পথ। আদৌ কখনো আমরা স্বর্গে যেতে পারবো কিনা জানি না, কিন্তু স্বর্গে যাওয়ার পথ এই প্যান্ডেলটা এত ভালো লেগেছে। ভিতরে ঢুকে দেখি খুব সুন্দর ডেকোরেশন করেছে। প্যান্ডেলের থিমটা এটাই ছিল, স্বর্গে যাওয়ার পথ। আর ভিতরে মানে স্বর্গে যেরকম দেবরাজ ইন্দ্রের সবাই, অগ্নিদেব, তারপর পবনদেব, মানে বিভিন্ন দেবদেবীরা থাকে। তারপর মাঝখানে যে সবার সামনে যে নৃত্য পরিবেশন করে, সেরকম একটা থিম করেছে। খুব ভালো লাগছিল থিমটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা কে কোথায় ঠাকুর দেখতে গিয়েছো, এবছর পুজো কেমন কাটিয়েছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। পুজো আসছে আসছে, এই যে পুজো আসছে, জামা কাপড় কেনা, ভালো 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 খাবার দাবার খাবো, ঘুরতে যাব, এটাই একটা আনন্দ। আসার পরে কিন্তু সেরকম যেরকমটা ভাবি আমরা, সেই আনন্দটা আর থাকে না, তাই না? তো যাই হোক, আমি, আমার মা, বাবা, অন্বেষার ঠাম্মি, দাদু, আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়েছি। যেহেতু অন্বেষার বাবা এখানে নেই, তোমরা তো জানোই অনেকে, অন্বেষার বাবা থাকে বাইরে, মানে যেখানে কাজ করে, তার জন্য আর কি সপরিবারে আসা হলো না। সপরিবার বলাটাও ভুল, অন্বেষার বাবা নেই তার জন্য। আর এই যে আরেকটা থিম যেটা ছিল, বোতল দিয়ে জীবন শুরু, বোতল দিয়ে জীবন শেষ, মানে স্কুল লাইফে, কলেজ লাইফে গিয়ে পড়াশুনো না করে কী করে, যে নেশা করে, সঠিক শিক্ষা দেওয়া হচ্ছে না। মানে আমাদের যুগটাই এরকম হচ্ছে, দুনিয়াটা এইভাবেই চলছে, সেটাই আর কি বোঝাতে চেয়েছি। তো আমাদের